কারবালা মানে জালেম মজলুমের পার্থক্য, কারবালা মানে ন্যায় অন্যায়ের পার্থক্য। ইমাম আলী মাকাম আমাদেরকে শিখিয়েছে, তুমি যদি সংখ্যায় একজন হও আর অন্যায়ের পক্ষে যদি কোটি মানুষ হও, আমি হুসাইনের মতো দাঁড়িয়ে যাও, মাওলা অন্যায়ের পক্ষে নয় ন্যায়ের পক্ষেই থাকবে। এটাই হচ্ছে অন্যায়ও আছে ন্যায়ও আছে। অন্যায় বাড়বে কিন্তু জাআল হক, যখন হক আসবে জাহাকাল বাতিল, অন্যায় দুর্বৃত হয়ে যাবে। সেই জন্য ন্যায়ের পক্ষে মানুষ কম থাকে, অন্যায়ের পক্ষে মানুষ বেশি থাকে। কিন্তু অন্যায় বেশি হলেও মাওলা যার পক্ষেই থাকবে বিজয় তারই আসবে। কারবালা আমাদেরকে শিখিয়ে দিচ্ছে, শুধু আমরা হযরতে আলী আসগর কিভাবে শহীদ হয়েছে হ্যাঁ বলতে হবে, আলী আকবর কিভাবে শহীদ হয়েছে হ্যাঁ বলতে হবে, ইমাম আলী মাকাম ইমাম হাসানের শাহজাদা কিভাবে শহীদ হয়েছে হ্যাঁ বলতে হবে, ইমাম হুসাইন কিভাবে কারবালার জমিনে কদম রেখেছে হ্যাঁ বলতে হবে। সাথে সাথে বাচ্চাদেরকে এটাও শিক্ষা দিতে হবে, কোটি কুকুরের সামনে একবার হুসাইন যখন দাঁড়িয়ে যায় তখন অন্যায় দাফন হয়ে যায়। এটাও আমাদেরকে শিখাতে হবে, আমার বাচ্চাদেরকে শিখাইতে হবে আমরা হুসাইনি, বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে আমরা হাসানি, বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে আমরা সিদ্দিকি, বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে আমরা ফারুকি, বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে আমরা ওসমানী, বাচ্চাদেরকে আমাদেরকে শিখাইতে হবে আমরা বেলায়েতের বাদশা মাওলা আলীর অনুসারী। এটা শিখাতে হবে, কারণ বাচ্চা যদি না শিখে সে ইসলামের মূল জিনিসটা জানতে পারবে না। বাচ্চা যদি না শিখে সে ইসলামের মূল থিওরি জানতে পারবে না। বাচ্চা যদি না শিখে সে ইসলাম সম্পর্কে কিছুই জানতে পারবে না। আমি গত পরশুদিন একটা রিপোর্ট দেখলাম, শুধু চট্টগ্রামের 5,88,000 মানে 88,000, যেটাকে আমরা চিটাগাং 88 বলি, মানে 5,88,000 তরুণ কিছুই করে না, কিশোর গ্যাংয়ে, না হলে মাদক সেবা, না হলে মানে অন্য কোন কাজে, গেমসে, জেনায়, বেবিচারে, 5,88,000 চট্টগ্রামের নওজওয়ান কোনো কাজই করে না। যদি চট্টগ্রামে এই অবস্থা হয়, সারা বাংলাদেশে কি অবস্থা হবে? তাহলে এই তরুণগুলো মিসগাইড হয়েছে কেন? এই তরুণগুলো চলে যাচ্ছে কেন? এই তরুণগুলো হেলায় অবহেলায় করছে কেন? কারণ ওদের দায়িত্ব দেশের দশের পরিবারের দায়িত্ব নেওয়া। ওরা কেন মাদক পান করবে? ওরা কেন ইফটিজিং করবে? ওরা কেন জুলুম করবে? ওরা কেন কিশোর গ্যাংয়ে যাবে? তাহলে বোঝা যাচ্ছে আমাদের যে সিস্টেম থিওরি এটা ঠিক নাই বলে হাজার কোটি যুবক আজ অন্য লাইনে চলে যাচ্ছে। এবং পুলিশ কমিশনার বলছে, এই যে মানুষ তরুণরা পথভ্রষ্ট হচ্ছে, তরুণরা বকাটে হচ্ছে, এর পিছনে কয়েকটা কারণ আছে। 1 নাম্বার, তাদের কাছে ধর্মীয় শিক্ষার অভাব আছে। 2 নাম্বার, তাদের যে সঙ্গী বন্ধুত্বের মধ্যে ঝামেলা আছে। 3 নাম্বার, তারা এলাকার মহল্লার বড় ভাইদের প্রশ্রয়ে অথবা রাজনৈতিক আশ্রয়ে তারা এমন কিছু কাজ করে যেটা তরুণদের জন্য জঘন্য হয়ে যায়। এগুলো হচ্ছে রিপোর্ট। রিপোর্ট বলছে তরুণ চলে যাচ্ছে। তরুণকে আপনি যদি দায়িত্ববোধ শিখাতে চান, তাদের অবশ্যই তাদেরকে ইন্টারনেটের ব্যবহার শিখাতে হবে, মোবাইলের ব্যবহার শিখাইতে হবে, বন্ধুত্ব কার সাথে হবে এটাও শিখাতে হবে, সে কোথায় কিভাবে চলবে এটাও শিখাইতে হবে, তার বুকে নবীর দরদ কতটুকু আসছে সেটাও আমাদেরকে বুঝতে হবে, তার বুকে আহলে বাইত সাহাবায়ে কেরামের প্রেম কতটুকু আছে এটাও বুঝতে হবে। একজন যুবক যখন মেধাবী হবে তাকে যথা উপযুক্ত মেধার মূল্যায়ন করতে হবে। এখন আসেন সামনের দিকে যাই, গভীরভাবে খেয়াল করবেন। আমি যেই আলোচনায় আছি সেখানেই চলে যায় কারবালা। তো এখন বুখারী শরীফের হাদিস, সৈয়দুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন উনি ইরশাদ করেছেন, ক্বালা, উনি বলেন,
হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিয়া আইন, আমি কামলিওয়ালা থেকে দুই ধরনের এলম শিখেছি। এলম অনেক রকম হয়। আপনি যদি সায়েন্স পড়েন তা এক রকম এলম, আপনি যদি কমার্স পড়েন তা এক রকম নলেজ, আপনি যদি আর্টস পড়েন তা আরেক রকম জ্ঞান বিজ্ঞান চলে যাবে। তাহলে জ্ঞানের অনেক শাখা আছে না নাই? আছে। কিন্তু সৈয়দুনা আবু হুরায়রা বলছে আমি বিজ্ঞানীদেরও বিজ্ঞানী, সায়েন্সের মধ্যে যিনি সবার সেরা, সাহিত্য জগতে যিনার নাম আজীবন সাহিত্যিকদের মধ্যে এক নাম্বারে থাকবে, ওই রহমতুল্লিল আলামিনের দরবার থেকে আমি দুইটা এলম শিখেছি। ফাআম্মা আহাদুহুমা ফাবাসাসতুহু, একটা এলম, একটা জ্ঞান, একটা নলেজ আমি আবু হুরায়রা জাতির সামনে প্রকাশ করে দিয়েছে। একটা এলম আমি কি করি না গোপন, রসুলে পাক যেইভাবে বলেছে শব্দে শব্দে বাক্যে বাক্যে যেটা বুঝিয়েছে সেটা আমি বলে দিয়েছি। সো আম্মাল আখার, আরেকটা জ্ঞান আছে, ফালাউ বাসাসতুহু কুতিয়া হাদাল বুলগুম, যদি ওইটা প্রকাশ করি আমার গলা দুই ভাগ করে ফেলবে। কারা? ইহুদিয়ে না খ্রিস্টানে না নাস্তিকে, কারা? মুসলমানে। তো সাইয়্যিদুনা আবু হুরায়রা বলেছে ফালাউ বাসাসতুহু কুতিয়া হাদাল বুলগুম, আমার খাবারের যে খাদ্যনালী আছে এটা যদি আমি প্রকাশ করে দিই, খাদ্যনালী বরাবর যেভাবে কুরবানির গরু জবে করে আমাকেও সেভাবে জবে করে দিবে। অর্থাৎ আমার রাসূল আমাকে দুই প্রকার এলম দিয়েছে, এক প্রকার এলম বলতে পেরেছি, আরেক প্রকার এলম বলতে পারি নাই, না বলে চলে যাচ্ছি। তো সেই এলম কি? সেই এলম বলে নাই কেন? আপনি আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসেন, সাইয়্যিদুনা আবু হুরায়রা বলছে, কামলিওয়ালা বলছে, তাউযু বিল্লাহি মিন সানাতি 60 ওয়া আমারাতিস সিবিয়ান। ও আবু হুরায়রা, তাউযু, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কিসের? মিন সানাতি 60, 60 হিজরি থেকে আল্লাহর কাছে পানা চাও। ও আমারাতিস সিবিয়ান, বালকদের শাসন থেকে, শাসক বালক শাসক যারা হবে তাদের থেকে আল্লাহর কাছে পানা চাও। আল্লাহর হাবিব বলে গেছে আবু হুরায়রা মালিকের কাছে দোয়া করো, মালিক যেন তোমাকে 60 হিজরি এবং ওই হিজরির যারা শাসক থাকবে তাদের থেকে মালিক যেন তোমাকে নিরাপদে রেখে আখিরাতের বাসিন্দা করে দেয়। মানে 60 হিজরিতে বাঁচতে আর চাইও না। মানুষ হায়াতের দোয়া করে কি করে না করে, আমরা বলি আল্লাহ আর একটু বাঁচাই দাও, কিন্তু আল্লাহর হাবিব বলেছে তাউযু বিল্লাহ, আল্লাহর কাছে পানা চাও, আশ্রয় কামনা করো। কিসের? মিন সানাতি 60, 60 হিজরি থেকে। ওয়া আমারাতিস সিবিয়ান, ওই 60 হিজরিতে যারা শাসক হবে, গভর্নর হবে, তারা অধিকাংশ কি থাকবে? বালক থাকবে। তাদের থেকে মাওলার দরবারে পানা চাও। তার মানে আমাকে কামলিওয়ালা রাসূল কারবালার সম্পূর্ণ নলেজ দিয়ে দিয়েছিল, কিন্তু আমি জাতিকে জানাতে পারলাম না। এটাই হচ্ছে মূল কথা। তারপর আসেন হযরতে আবু উবাইদ রাদিয়াল্লাহু তাআলা, উনি বলছেন, কিতাবের নাম আল বিদায়া ওয়ান নিহায়া। তাহলে বিদায়া ওয়ান নিহায়া মানতে কোন গোষ্ঠীর সমস্যা নাই। গোষ্ঠী অনেক হতে পারে, কম অনেক হতে পারে, কিন্তু যেই কিতাব সবাই মূল্যায়ন করে, আমি সেখান থেকে বলছি। যেটা মানেন না সেখান থেকে আমি বলবো না, যেটা মানে সেখান থেকে বলবো। এই আল বিদায়া ওয়ান নিহায়াতে বলছে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, উনি বলছেন রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, লা ইয়াজালু আমরু হাযিহিল উম্মতি কাইমান বিল কিসতে হাত্তা ইয়াকুনা আউওয়ালা মান ইয়াসলামুহু রাজুলুন মিন বনি উমাইয়া ইউকালু লাহু ইয়াজিদ। হযরতে কামলিওয়ালা রাসূল বলছে, আমার পরে যতজন শাসক আসবে, খলিফা আসবে, তাদের হাতে আমার ইসলাম ন্যায় নীতির উপর থাকবে। কিসের উপর থাকবে? ন্যায় নীতি। এখানে কোনো অন্যায় ঢুকবে না, হোক সেটা সৈয়দুনা সিদ্দিক আকবর,
হোক সেটা ফারুকে আজম, হোক সেটা ওসমান জুন্নুরাইন, হোক সেটা মাওলা আলী, হোক সেটা ইমাম হাসান, কিন্তু ওনাদের হাতে ইসলাম কখনো অন্যায়ের শিকার হবে না। বলছে ক ইমান বিল কিসতে, সম্পূর্ণ ন্যায়ের উপর থাকবে। হাত্তা ইয়াকুনা আউওয়ালা মান ইয়াসলামুহু রাজুলুন, কিন্তু একজন পুরুষ আসবে যে আমার সুন্নতকে বানচাল করে দিবে, আমার ইসলামকে কলঙ্কিত করবে। মিন বনি উমাইয়া, সে বনি উমাইয়ার লোক হবে। ইউকালু লাহু ইয়াজিদ, যেদিন ইয়াজিদ নামের লম্পট এই ইসলামী খেলাফতের চেয়ারে বসবে, সেদিন আমি নবীর সুন্নতকে সে বানচাল করে দিবে। তাহলে রাসূল আরবি আগে থেকে বলা শুরু করছে কি হবে কি না হবে, সব শুরু করছে। এখন আসেন আরেকটু গভীরভাবে খেয়াল করবেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আস-সাওয়াইকুল মুহরিকা গ্রন্থে আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন ওয়া আমারাতিস সিবিয়ান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যখনই দোয়া করতেন, আমরা দোয়া করতে রব্বানা যালামনা পড়ি কি পড়ি না? পড়ি। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি পড়ি কি পড়ি না? মানে এগুলো এমন দোয়া যেগুলো না বলতে চাইলেও অটোমেটিক কি হয়ে যায়, বের হয়ে যায়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বের হয়ে যায়, আপনি মনে না করলেও বের হয়ে যাবে। এগুলো আমাদের টুটের মধ্যে চলে এসেছে, বলতে না। যেমন সূরা ফাতিহা, এটা আমাদের টুটের মধ্যে চলে এসেছে। সূরা ইখলাস, এটা আমাদের টুটের মধ্যে চলে এসেছে। সূরা কাউসার, এটা আমাদের টুটের মধ্যে চলে আসছে। আপনি যদি বলেন ফাতিহা ফাতিহা দেন, আপনি দেখবেন অটোমেটিক সূরা ফাতিহা পড়তে শুরু করেছেন, সূরা ইখলাস পড়তে শুরু করেছেন, সূরা কাউসার পড়তে শুরু করেছেন। কিছু জিনিস আছে টুটের মধ্যে চলে আসে। সৈয়দুনা আবু হুরায়রার জীবনীতে বলছে, যেভাবে রব্বানা যালামনা পড়ে দোয়া করি, রব্বির হামহুমা পড়ে দোয়া করি, ঠিক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন রাসিস সিত্তিন, মাওলা আমি ওই 60 হিজরির মাথা থেকে তোমার কাছে পানা চাচ্ছি। দোয়া করতে কবুল। সৈয়দুনা আবু হুরায়রা 59 হিজরিতে ইন্তেকাল করে ফেলেছেন। মানে এজিদের শাসন আর কি করে নাই, এজিদ 60-এ বসছে, উনি কততে চলে গেছে? 59-এ দোয়া করছেন। দেখেন সাহাবায়ে কেরাম ফানা যাইতেন কি থেকে? 60 হিজরি থেকে। কেন? 60 হিজরিতে যিনি ক্ষমতায় বসছে উনি লম্পট, উনি নাপা, তার নাম কি? এজিদ। এখন আসলে একটু গভীরভাবে খেয়াল করবেন। মানুষ শহীদ হওয়ার পরে শহীদ বলে, কথা ঠিক না? শহীদ হওয়ার আগে মানুষ কাউরে শহীদ বলে বলে না, স্বাভাবিক বলবে না। কেন বলবে? যেমন আমরা যদি বলি একজন শহীদের নাম বলেন, আপনারা অটোমেটিক বলবেন শহীদ নুরুল ইসলাম ফারুকি রহমতুল্লাহি, বলবেন না? বলবেন। কিন্তু উনি যখন শহীদ হন নাই, তখন কি কেউ বলেছে এখন বক্তব্য রাখবেন শহীদ নুরুল ইসলাম ফারুকি? উনি তো নিজেকেই শহীদ বলে নাই, তা আপনি কেমনে বলবেন? তাহলে শহীদ হওয়ার আগে কেউ বলতে পারে না উনি শহীদ হবে কিনা, তা বলার মতো কোনো সুযোগ নাই। তাহলে যুদ্ধের ময়দানে আপনার কাছে 3টা সুযোগ আছে। 1, হয়তো মাইর খায়া গাজী হবেন। 2, হয়তোবা গর্দান কেটে শহীদ হবেন। 3, হয়তোবা শত্রুর হামলায় পালিয়ে চলে যাবেন। এর মধ্যে 3টা থেকে যে কোনো একটা হতেই পারে, কিন্তু আপনি বলতে পারবেন না আজ জিহাদের ময়দানে আমি শহীদ হব। শহীদ হওয়ার 5 মিনিট 2 মিনিট আগেও কেউ বলতে পারে না। তো মানুষ শহীদ হওয়ার পরে মানুষ তারে শহীদ কয়। বদরে 14 জন শহীদ, মানুষ বলল বদরে 14 জন শহীদ। উহুদে 70 জন শহীদ, মানুষ বলল 70 জন শহীদ। এভাবে শহীদ হওয়ার পরে মানুষ শহীদ বলে, কিন্তু শহীদ হওয়ার আগে মানুষ শহীদ বলে না। কিন্তু হুসাইন আমার নবীর কোলে, আমার রাসূল মসজিদে নববীতে বসে ইমাম আলী মাকাম ইমাম হুসাইনকে কোলে নিয়ে বলছে, আমার বাচ্চা কারবালার জমিনে শহীদ হয়ে যাবে। তাহলে এখনো শহীদ হয় নাই। 50 বছর আগে যার শাহাদাতের মাহফিল শুরু হয়ে গেছে। আমরা যে শোহদায়ে কারবালার মাহফিল করি, উনি এখনো শহীদ হন নাই। এখনো কোথায়? কুলে কুলে। এই কুলে শহীদ না হওয়া মানুষটা এখনো কুলে,
কিন্তু আমার রসুল তখন থেকে কি করছেন, শাহাদাতের বর্ণনা করছেন একজনের ঘরে না, কখনো উম্মে সালমার ঘরে, কখনো মা আয়েশার ঘরে, কখনো নিজের চাচি উম্মে ফদলের ঘরে, কখনো মসজিদে নববীতে, কখনো আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঘরে, কখনো আব্বাসের ঘরে, কখনো আবু হুরায়রার ঘরে, এইভাবে করে জায়গায় জায়গায় মহল্লায় মহল্লায় আমার কামলিওয়ালা নিজেই ইমাম হুসাইনের শাহাদাতের বক্তব্য রেখেছেন। তার মধ্যে আমি একটা কথা বললে আপনি বুঝবেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা, যিনি আমার রাসূলের খাদেম ছিলেন, আপনারা চিনেন ওনাকে, নাম শুনেছেন, 10 বছর কি করেছেন, খেদমত করে। উনি বলছেন, যিনি বৃষ্টি দেয় ফেরেশতা, মানে মালাইকাতুল মাতার, যিনি কি দেয়, বৃষ্টি দেয়, ওই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করেছেন, মালিক আমাদের রাইসুল মালাইকা জিবরিল যখনই চায় তখনও কামলিওয়ালার কদমে দৌড় দিতে পারে, ওনার জন্য কোনো লিমিট নাই। জিবরিল নিজে বলছে, আমি অনেক নবী রাসূলের কাছে একবার গেছি, 3 বার গেছি, 5 বার গেছি, হয়তোবা গেলে 40 বার গেছি, সর্বোচ্চ গেলে 300 বার গেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জিবরিল আপনাকে এত ভালোবাসি, আমি 24,000 বার আপনি নবীর কদমে চলে এসেছেন। তাহলে কতটুকু আসছে 23 বছরে, মানে 40 থেকে আসা শুরু করছে, 63 পর্যন্ত কয় বছর, 23 বছরে 24,000 বার আসছে। তারপরও বলছে নবী দেখার স্বাদ মিটাই নেই, কয় হাজার বার দেখে। তাহলে প্রতি বছরে 1000-এর চেয়ে বেশি আসছে না, 365 জন হিসাব করলে অনেক সময় 3 বার আসছে, অনেক সময় 4 বার আসছে, অনেক সময় 5 বার আসছে। এরপরও জিবরিল বলছে 24,000 বার এসে বলছে আপনাকে দেখার স্বাদ আমার মিটে নাই। তো এটার নাম রহমতুল লিল। 24,000 বার দেখে যদি স্বাদ না মিটে, আপনি হাসরের ময়দানে একবার দেখলে স্বাদ কেমনে মিটবে? আপনি কবরে যদি একবার দেখেন এই স্বাদ কেমনে মিটবে? সেজন্য আল্লাহ হাসরের টাইমটা বড় করে দিয়েছেন। বড় করছেন কেন? যে শুধু উম্মত যেন নবীরে তাকাই থাকতে পারে। আমার রাসূল বলেন, হ্যাঁ 1000 বছর চলে যাবে, কিন্তু তোমাদের 5 মিনিটও লাগবে না। ইয়া রাসূলুল্লাহ কেমনে 1000 বছর তো হাজারই, 5 মিনিট কেমনে লাগবে না? আশিক যখন মাশুকরে দেখে সময় কখন যে চলে যায় এটা আশিকও বুঝে না, মাশুকও বুঝে না। মালাইকাতুল মাতার যিনি বৃষ্টি দেয়, উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, মালিক জিবরিল যখনই চায় তখনও যেতে পারে, আর যিনি মওত দিবেন তাকে আমরা আজরাইল বলি, উনিও তো হয়তো জীবনে একবার হলেও কামলিওয়ালার মুলাকাত করবেন। আসমানি ফেরেশতাও যাচ্ছে, জমিনি ফেরেশতাও যাচ্ছে, আমার বৃষ্টির দায়িত্ব দিয়া বসাইয়া তো রাখছো, অন্তত একবার হলেও এই কামলিওয়ালার দিদারের অনুমতি দিয়ে দাও। তো হযরতে আনাস বলে অনুমতি মিলে গেছে। কার? মালাইকাতুল মাতার, বৃষ্টির ফেরেশতা। উনি আসছে, আসার সময় আমার রাসূল ছিলেন হযরতে উম্মে সালামার ঘরে। যখন উনি ঢুকতেছেন, আমার কামলিওয়ালা বললেন, উম্মে সালমা এখন বৃষ্টির ফেরেশতা মালাইকাতুল মাতার ভেতরে প্রবেশ করেছে, এই মুহূর্তে উনি আমার সাথে একলা সময় একটু চেয়ে নিচ্ছে, মানে এই সময়ে আর কেউ থাকতে, কারণ 2 জনের মধ্যে যদি 8 জন আসে একটু ডিস্টার্ব হবে, কারণ ওনারও তো কিছু কথার জবাব দিতে হবে। তো মালাইকা যিনি ফেরেশতা, উনি বলছেন, হাবিব আমার তো বারবার অনুমতি জুটবে না, আল্লাহ আমাকে যেহেতু অনুমতি দিয়েছে, আমি চাই শুধু আমি আপনারে দেখবো, আপনি আমারে দেখবেন। আসে কানা হিসাব আর কি। তো কামলিওয়ালা তো কাউকে না করতে পারে না, বললেন, উম্মে সালমা দরজাটা বন্ধ করে দাও, আর দরজার সামনে তুমি দাঁড়ায়া থাকিও, কেউ আসলে টকটক করলে বলবা এখন ভেতরে আসতে পারবে না, কারণ আমি রাসূল যে মালাইকাতুল মাতার ফেরেশতা, যেটা বৃষ্টির ফেরেশতা, ওনার সাথে জরুরি মিটিং এ আছে। তো দরজা বন্ধ করে উনি দরজার সামনে দাঁড়ায় আছে, আর এদিকে বৃষ্টির ফেরেশতা রহমতুল লিল আলামিনের সাথে কথা বলছে। এমত অবস্থায় হুসাইন চলে এসেছে, এসে টাক টাক শুরু করেছে। উম্মে সালমা ডাক দিয়ে বলেন, মান আনতা, কে? বলে হুসাইন।
ইফতাহিল বাব, দরজা খুলো। তো দরজা খুলে বলছেন, রাসূল পাক জরুরি মিটিং আছে, তুমি একটু পরে আসো। হুসাইন বলে, আবার পরে কিসের? আমার নানা যান, আমি পরে আসবো, এটা তো হতে পারে না। তো ছোট্ট যেহেতু কথা তো আর শুনছে না, উম্মে সালমা বলে যেতে পারবা না। হুসাইন বলে, কে আমার রুখে, আমি দেখবো। জোর করে দিছেন ঢুকে, উম্মে সালমাও পিছনে দিছেন দৌড়। হুসাইন গিয়ে নবীর কোলে উঠে গেছে। তো আমাদের মধ্যে বাচ্চা যখন আসে, ছোট ছোট অনেক বাচ্চা আসে না, আসে, আমরা কুলে নিই। কুলে নিলে আমরা দুইটা কাজ করি, একটা হয়তো একটা চুমু দিই, আর না হয় বুকে লাগায়। কিন্তু আমার রাসূল হাসান হুসাইনকে নিলে দুইটা কাজ করতেন না, তিনটা কাজ করতেন। এক নাম্বার, কুলে নেওয়ার আগে এইভাবে করে ধরে ওনাদের বডি মোবারককে নাকের কাছে এনে আগে কিছুক্ষণ ঘ্রাণ নিতেন। আমরা বাচ্চাদের কখনো ঘ্রাণ নিই না, এটা কে নিবে? কিন্তু আমার রাসূলে পাকের এটা সুন্নাহ ছিল, হাসান হুসাইনকে দেখলে সর্বপ্রথম এইভাবে তুলতেন, তুলে নাকের কাছে আনতেন, প্রথমে ইয়াসুম্মু এইভাবে করে ঘ্রাণ নিতেন, নিয়ে একটা চুমু দিতেন, এরপর বুকে লাগাইতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চা আমরা কোলে নেই, হয়তো আবার চুমু দিয়ে বুকে নেই, কিন্তু আপনি ওদেরকে দেখলে ঘ্রাণ নিতে শুরু করেন। অন্য কোন বাচ্চা থেকে ঘ্রাণ নিতে তো দেখি নাই। কামলিওয়ালা ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবী, আমার হাসান হুসাইন যেমন তেমন নয়, ওদের থেকে যে খুশবু বের হচ্ছে, এই দুইটা আমি নবীর বাগানের ফুল, ফুল থেকে যখন ঘ্রাণ বের হয় মানুষ বলে ফুলের ঘ্রাণ বের হচ্ছে, কিন্তু আমি যখন নাক দিয়ে হাসান হুসাইনের ঘ্রাণ নিচ্ছি, আমার মনে হচ্ছে হাসান হুসাইনের ঘ্রাণ নয়, ওদের থেকে আমি নবীর ঘ্রাণ বের হয়ে যাচ্ছে। রাসূলে পাক ঘ্রাণ নিতেন, যতবারই দেখতেন কি করতেন? ঘ্রাণ নিতেন। এবং আপনি নানা নাতির সম্পর্ক এই জমিনে আর দেখবেন না যেটা রাসূলের সাথে হাসান হুসাইনের ছিল, এটা দেখবেন না। কোন নানা আছে যিনি নাতিনরে কাঁধে নিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরবে? কোন নানা আছে যিনি নাতিরে কাঁধে নিয়ে শাহজাহানপুরে ঘুরবে? কোন নানা আছে যিনি ঘোড়া হইয়া নাতিরে পিঠের উপর নিয়ে মসজিদের মধ্যে গড়াগড়ি করবে? কোন নাতি আছে যিনি, কোন নানা আছে যিনি নাতিদের বুকে ঘুমাতে দিবে? কোন নানা আছে যিনি নাতিদের ফেটে খেলতে দিবে? কোন নানা আছে যিনি নাতি এতটুকু থেকে পড়ে গেলে উফ বললে সইতে পারে না? কোন নানা আছে? পাবেন কোন নানা? না। আমার রাসূলে পাক আম্মা জান ফাতেমাতুজ জাহরার ঘরে ঢুকলেন। ফাতেমা জিনিসটাও অনেক দামি, এটা আমাদের শাহজাহানপুরের ফাতেমা না, এটা আমাদের বাংলাদেশের ফাতেমা না, এটা আমার নবীর ফাতেমা। এটা কার ফাতেমা? আমার নবীর ফাতেমা। হযরত উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা তাহেরা বলছে, আমরা সকল বিবিগণ বসা কামলিওয়ালা মাসকানে চেয়ারের মধ্যে বসা, একটা বিবিও কি নাই অনুপস্থিত নাই। এমত অবস্থায় আমরা দেখছি আয়েশা ফাতেমা আসছে, এতটুকুতে রাসূল ছিলেন বসা, রাসূলে পাক ফাতেমাকে দেখে বসা থেকে দাঁড়িয়ে গেছেন। এটা কেমন ফাতেমা? যার জন্য রাসূল দাঁড়িয়ে যায়, যার জন্য রাসূল দাঁড়িয়ে যায়। এবং দাঁড়িয়েছেন শুধু তাই নয়, যেমন কোন মেহমান আসছে, আমি এভাবে দাঁড়াবো, স্বাভাবিক বিষয়। এমপি সাহেব আসলে আমি বলবো আহলান ওয়া সাহলান, আসেন। মন্ত্রী সাহেব আসলে আহলান, কিন্তু আমি কি দৌড়াইয়া যাব? না, অসম্ভব, যাব না, আপনিও যাবেন না, স্বাভাবিক বিষয়। মেহমান আসলে আমরা সম্মান করবো, কিন্তু দৌড় দিয়ে যাব না। কিন্তু আমার রাসূল যখন দেখছেন ফাতেমা আসছে, দাঁড়াইছে, শুধু তা নয়, বাস আমাদের বিবিদেরকে ছেড়ে ফাতেমাকে আনার জন্য রাসূল দৌড় দিয়ে দিয়েছেন। দিয়েছেন দৌড়, সেটা নয়, গিয়ে আম্মা জান ফাতেমার হাত ধরছে, হাত ধরে চুমু দিছে, চুমু দিয়া আমার রাসূল ধরে এনে রাসূলে আরবি যেখানে বসতেন আম্মা জান ফাতেমাকে সেখানে বসিয়ে দিয়েছেন। তাই এটা কি আমার ঘরের ফাতেমা? তার রাসূলের ঘরের ফাতেমা। আমার রাসূল যখন ডাকতেন ইয়া উম্মি বলতেন, এ আমার মা। আম্মা জান ফাতেমাকে মা ডাকতেন। এখন আমরা মা ফাতেমা বললে অনেকে চুলকানি শুরু হয়ে যায়। যাকে রাসূল মা ডাকছে আপনি তাকে মা ডাকলে সমস্যা কোথায়? যাকে হাসান মা বলছে তাকে আপনি মা বললে সমস্যা কোথায়? যাকে হুসাইন মা বলছে
তাকে আপনি মা বললে সমস্যা কোথায়? যাকে জৈনুল আবেদিন মা বলছে তাকে আপনি মা বললে সমস্যা কোথায়? কুল কায়নাত যাকে মা বলছে। শুধু তাই নয়, হযরতে আম্মা জান আয়েশা বলছেন, ওয়াল্লাহ, আল্লাহর কসম, রসুল যেভাবে হাঁটে 100তে 100 হাঁটা, রসুল যেভাবে বসে 100তে 100তে বসা, রসুল যেভাবে হাসে 100তে 100তে হাসা, রসুল যেভাবে বলে 100তে 100তে বলা, রসুল যেভাবে কাঁদে 100তে 100তে কাঁদা আমি পরিপূর্ণ ফাতেমার কাছে খুঁজে পেয়েছি। হাঁটে রসুলের মতো, বসে রসুলের মতো, কাঁদে রসুলের মতো, কথা বলে রসুলের মতো, আফাদে মস্তক রসুলের মতো। সেজন্য আমার রসুল বলছেন, ফাতেমা আমি নবীর অংশ, বিশ্ববাসী শুনে রেখো, ফাতেমা যার উপর রাজি আমি নবী তার উপর রাজি, ফাতেমা যার উপর নারাজ আমি নবী তার উপর নারাজ। আপনারা আশেক বলে বলছি, এটা আশেক না হলে আমি এগুলা বলিও না, একটু গভীরভাবে খেয়াল করবেন। রসুলে পাক এটা আদবের জায়গা, কথা ঠিক না? আদব আমি কিভাবে বলি সেটা না, সাহাবায়ে কেরাম কিভাবে করেছে সেটা দেখলে হয়ে যাবে। সাহাবায়ে কেরাম যখন রহমতুল্লিল আলামিনের সাথে সাক্ষাৎ করত, কোন কথা বলার আগেই বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাদের মা বাবা আপনি নবীর কদমে কুরবান হয়ে যাক। নিজে কুরবান তা না, আমাদের মা বাবাও কি হয়ে যাক, কুরবান হয়ে যাক। এটা সাহাবায়ে কেরামের সিস্টেম ছিল। আগে বলতেন হুজুর ওযুতে ফরজ কয়টা, এটা জিজ্ঞেস করতেন না। ফজরের নামাজ কিভাবে পড়বো তা আগে জিজ্ঞেস করতেন না। হজের মিকাত কোন জায়গায় তা আগে জিজ্ঞেস করতেন না। আগে সালাম দেওয়া মাত্রই বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবর বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। ফারুক আযম বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। উসমান যুন্নুরাইন বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। মাওলা আলী বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আনসার ও মুহাজির বলতেন, ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ। আর ফারুক আযম বলছে, খোদার কসম আমি আশ্চর্যান্বিত হয়ে গেছি, যেই রাসূলকে কুল কায়নাত বলছে আমাদের মা বাবা আপনি নবীর কদমে কুরবান, আমি ওমর নজরতু বিআইনাইয়া নিজের চোখে দেখেছি, নিজের কানে শুনেছি। রাসূল যখন আম্মা জান ফাতেমার সাথে দেখা করতেন তখন বলতেন, ফাতেমা সবাই বলে তাদের মা বাবা আমি নবীর কদমে কুরবান, আর আমি বলছি ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা আমি নবীর মা বাবা তোমার কদমে কুরবান হয়ে যাক। ফারুক আযম বলছেন, রাসূল বলছেন, ফিদাকি আবি ওয়া উম্মি ইয়া ফাতেমা, ফাতেমা রে আমার মা, মা আমেনা, আমার বাবা আব্দুল্লাহ তোমার কদমে কুরবান হয়ে যাক। বিশ্ব বলছে আমাদের মা বাবা নবীর কদমে কুরবান হয়ে যাক। আর সেই বিশ্বেরও যিনি সাইয়্যিদ উনি বলছেন, ফাতেমা তোমার তাকদীরের উপর সালাম, আমার মা বাবা তোমার কদমে কুরবান হয়ে যাক। দামি না অদামি? দামি। আমি আরেকটু বুঝাইলে এটা অন্যদিকে নিয়েন না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। সিদ্দিক আকবর সবার সেরা, এতে কোনো কি নাই। ফারুক আযম ওসমান যুন্নুরাইনের খেলাফত, এতে কোনো সন্দেহ। আহলে সুন্নাত ওয়াল জামাত মানে সাহাবায়ে কেরামের তাজিম লাগবে, আহলে বাইতের গোলামিও লাগবে। এখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ নাই, এটা মনে রাখবেন। আদবের নাম আহলে সুন্নাত। আমি তারপরে বোঝানোর জন্য বলছি, যখন আমরা বলি সিদ্দিক আকবর, অটোমেটিক জবান দিয়ে একটা শব্দ বের হয়, রাদিয়াল্লাহু তাআলা আনহু। বের হয় কি হয় না? হয়। ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান যুন্নুরাইন, আবু হুরায়রা, হযরতে আনাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সব সাহাবী বললেই অটোমেটিক শিখানোর দরকার নাই রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু যখনই বলবেন মাওলা আলী তখন অটোমেটিক কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দোষ নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সমস্যা নাই। কিন্তু মুখের মধ্যে যেটা চলে আসে সেটা হচ্ছে কাররামাল্লাহু। কাররামাল্লাহু ওয়াজহাহু মানে আল্লাহ ওনার চেহারাকে কি করুক, সম্মানিত করুক বা সম্মানিত করেছেন। কেন? সমস্ত সাহাবায়ে কেরাম আমাদের মাথার উপরে,
ওনাদের নাম নিলেই বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ যাদের উপর রাজি হয়ে গেছে। কিন্তু আলী বললে অটোমেটিক বের হয় কাররামাল্লাহু ওয়াজহা। কেন কেন কি হয়েছে? সবার নাম রাদিয়াল্লাহু তাআলা আন, কিন্তু আলী বললে কাররামাল্লাহু ওয়াজহা কেন বের হয়? আপনি যদি এই শাহজাহানপুরে দেখেন, কারো জন্ম নিজের মায়ের ঘরে, কারো জন্ম নিজের বাবার ঘরে, কারো জন্ম হসপিটালের বিছানায়, কারো জন্ম নানার বাড়িতে, কারো জন্ম দাদার বাড়িতে। আলী বলে মানুষ জন্ম নেই মানুষের ঘরে, আলী জন্ম নেই খোদ মাওলার ঘরে। আলী জন্ম নেই কার ঘরে? বসে কাররামাল্লাহু ওয়াজহাহু না হইয়া কি হবে? কারণ সবাই কাবা দেখে, সেদিন তো কাবা আলীকে দেখেছিল। তো যে কাবা আলীরে দেখে আলী কাররামাল্লাহু ওয়াজহা না হইয়া কি হবে? তো আসলেন খোদার ঘরে বাইতুল্লাহতে। আসার পর মা বললেন, আলী আজ তো বিশ্ব যেন অন্য কিছু ভাবছে। সবাই কাবার চাদর গালিচা বা গিলাপ চুমু দিতে আসে, তুমি তো আজ কাবার ভিতরে এসেছো। সবাই কাবার বাহির দেখে, তুমি কাবার ভেতরে দেখবে। ইফতাহিল বাসার, তোমার চোখটা খোলো। আলী চোখ খোলে না। মামা ফুফা চাচা সবাই চলে এসেছেন। আলী রে, আজ তোমার ভাগ্য কত ভালো, তুমি ফি বাতনিল কাবা, কাবার ভেতরে এসেছো। চোখ খুলে কাবা তো দেখবা। কাবা দেখে না। আবু তালেব চলে এসেছেন, ডাক দিয়ে বললেন, তাকদীরওয়ালা আলী, তুমি আজ কাবার ভিতরে এসেছো, চোখ খোলো, কাবা দেখো। চোখ খোলে না। মক্কায় একটা নিউজ এসে গেছে, হ্যাঁ আবু তালেবের ঘরে আলী তো আসছে। আবু তালেবের সন্তান পৃথিবীর মানুষের ঘরে আসে নাই, রহমানের ঘরে আসছে, কিন্তু অন্ধ হয়েছে। কামলিওয়ালার কানে পৌঁছে গেছে। দিলেন দর খানায় কাবার ভিতরে ঢুকে বললেন, আলী আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইফতাহিল বাসার, চোখ খোলো। কানের নবীর আওয়াজ শুনতে দেরি, চোখ খুলেছে। মায়ের দিকে নয়, বাবার দিকে নয়, কাবার দিকে নয়, কামলিওয়ালার দিকে। আলী ডাক দিয়ে বলে, মানুষ হানাই কাবার বাহিরে দেখে, আমি আসলাম কাবার ভেতরে। চোখ খুলে কাবা দেখি নাই, কাবার কাবা কামলিওয়ালা দেখেছি। সেই দিন থেকে মানুষ বলে, আলী কাররামাল্লাহু ওয়াজহা, ওই চেহারার উপর সালাম যেই চেহারাকে কাবা দেখেছিল, আর যেই চেহারা কাবার কাবা মুস্তাফাকে দেখেছিল। এরকম বলতে গেলে সময় চলে যাবে অনেক, এগুলো বলা হয় না, অনেক কথা বলা হয় না। মাঝে মাঝে টেনশনে পড়ে যায়, না বলে কি চলে যাব, তো মাঝে মাঝে লিমিট ক্রস করে বলে ফেলি আর কি। ফতোয়ার বাজার গরম হলেও আর কি করব, কিছু করার থাকে না। মাঝে মাঝে টেনশনে পড়ে যায়, না বলে চলে যাইতাম। মাঝে মাঝে বুকে অনেক চাপা ব্যথা থাকে, অনেক কিছু তো বলতে পারি না, তো কারণ ফতোয়ার বাজার গরম হয়ে যাবে। তো মাঝে মাঝে ভাবি, ইয়া রাসূলুল্লাহ না বলে চলে যাইতাম, হাই সিদ্দিক না বলে চলে যেতাম, হাই ফারুক না বলে চলে যাইতাম, হাই উসমান না বলে চলে যাইতাম, হাই আলী না বলে চলে যাইতাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তো হুসাইন ডাক দিয়ে বলেন, না বলে যাবি কেন? আমি যদি কুফায় গর্দান দিতে পারি, তুই হকের আওয়াজটা বলে গর্দানটা দিয়ে দিয়ে দে। এটা তো করে যা, এটা মাঝে মাঝে ঢাক আসে, বলে যা, বলে যা। ফতোয়ার বাজার গরম হলে গরম করে দে, সমস্যা নাই। তো সেজন্য মাঝে মাঝে গরম করে দিই আমি। হ্যাঁ, এখন আসেন সামনের দিকে যায়। তো এগুলো বলতে গেলে, নোক্তাগুলো বলতে গেলে কখনো শেষ হবে না। আপনাকে যদি এরকম একটা একটা করে বলি, এগুলো শেষ হবে না। তো ওনার নাম কাররামাল্লাহু ওয়াজহা। তো এখন যখন বিয়ের প্রস্তাব হবে, তো মেয়েটা কার? রহমতুল্লিল, মেয়েটা কার? আমার নবীর। আর যেই নবী বলতেন, আমি ফাতেমার বাবা। এটা কত সৌভাগ্যের বিষয়, কারণ আওলাদ তো অনেক আছে, কিন্তু রাসূল যখন কাউকে বলতেন, আমি কে? আমি ফাতেমার বাবা। ফাতেমাকে কি করতেন? মানে নিসবত করতেন যে আমি ফাতেমার বাবা। আওলাদ তো অনেক আছে, সবাই আমাদের মাথার উপর, আবার কাউকে ফেলে দেওয়ার মতো যে আম্মা জান ফাতেমার নাম বলছি বিদায় অন্যগুলো যে
পজিশনে নিচে নেমে গেছে তা না, কিন্তু আমি রসুলের রিয়াকশন বুঝাচ্ছি আপনাকে। কামলিওয়ালা যখন পরিচয় দিতেন, আমি কার বাবা? ফাতেমার বাবা। যেই জবান দিয়ে ফাতেমার বাবা বের হয়েছে, সেই জবানের দিকে তাকায় সাহাবায়ে কেরাম ভাবছে, কামলিওয়ালার নূরটারে যদি আমাদের ঘরে আনা যায়। সবার তো স্বপ্ন একটা, হ্যাঁ না জুটতে পারে, কারণ নূর তো কয়টা? একটা। একটা তো আর 100 জনের ঘরে যাবে না, ভাবে তো একজনে, কিন্তু অন্তত দরখাস্ত দিয়ে তো রাখি, কাল হাসরের ময়দানে তো বলতে পারবো মালিক নূরটা গড়ে আনার ট্রাই করেছিলাম, এটা বলতে পারবো। দরখাস্ত সবাই দিচ্ছে, আলী দেয় না কেন? আলী ভাবে কত দামি ফাতেমা, আমার মতো আলী রেখে দিবে, উনি প্রস্তাব দেয় না। মাস চলে যায়, প্রস্তাব জমা হয়ে গেছে 1000। 2 মাস চলে যায়, প্রস্তাব জমা হয়ে গেছে আরো 1000। আমার রসুল বসে আছে, বললেন সিদ্ধান্ত এখান থেকে নয়, সিদ্ধান্ত আরশের মালিক থেকে আসবে। আমি কারো প্রস্তাব খুলেও দেখবো না। কেন? কারণ আমি জানি ফাতেমাটা স্পেশাল। এটা যেহেতু স্পেশাল, অফারটাও আসবে কি স্পেশাল। তো সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি হেঁটে যাচ্ছে, দেখলেন মাওলা আলী কাজ করছে খেজুর বাগানে, দিলেন দৌড়, ডাক দিয়ে বললেন, আলী ফাতেমার জন্য সবাই প্রস্তাব দিচ্ছে, তুমি কি দিয়েছো? আলী বললেন, না আমি দেই নাই। সে কেন দাও নাই? সে কতজন দিচ্ছে, সেখানে আমার মতো আলীকে রসুল কি ফাতেমাকে দিবে? অসম্ভব। সৈয়দুনা সিদ্দিক আকবর কাঁধে হাত রেখে বলে, আলী ফয়সালা তো আরশের মালিক থেকে আসবে, দিয়ে তো দেখো, তকদির যদি ভালো হয় রহমান তোমারটা কবুল করতে পারে। পরামর্শ দিচ্ছেন কে? সৈয়দনা সিদ্দিকে। আর আমরা মারামারি বাজার দিতে বসে আছি। আমরা কখনো শিয়াবাদ নিয়ে খোলাফায়ে রাশিদিনকে গালি দেই, কখনো খারিজিবাদ নিয়ে আহলে বাইতকে গালি দেই না। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত না সাহাবীকে বাদ দিতে পারবো, না আহলে বাইতকে বাদ দিতে পারবো। আমরা কাউরে বাদ দিতে, কত মহব্বত দেখেন সৈয়দুনা সিদ্দিক আকবর আর মাওলা আলী। আমি এরকম বললে রাত চলে যাবে মহব্বতের নজরানা দিলে। বললেন, দিয়ে তো দেখো। মাওলা আলী বললেন, সাহস তো পাচ্ছি না। সৈয়দুনা সিদ্দিক আকবর বললেন, আমি তোমাকে অভয় দিচ্ছি। আরে না হলে না হবে আর কি, কিন্তু দরখাস্ত যদি যায়, এটা তো রহমানের দরবারে বলতে পারবা, আমি আলীও চেষ্টা করেছিলাম। মাওলা আলী আর দেরি করে নাই, কাজ ফেলে দরখাস্ত লিখে কামলিওয়ালার কদমে দিয়ে দিয়েছেন। আমার রসুল বললেন, তুমি বাকি ছিলা, তুমিও দিয়ে দিলা? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমিও দিয়ে দিলাম। রসুল পাক সমস্ত প্রস্তাব রাখলেন, মোনাজাত করলেন, মালিক প্রস্তাব সবারটা চলে এসেছে, আর আসার কোনো সম্ভাবনা নেই, কারে দিব? মিটিং ডাকলেন, সবাইকে ডাকে বললেন, তোমরা প্রস্তাব দিয়েছো, আমি খুলেও দেখি নাই, রহমান আমাকে জানিয়ে দিয়েছে ফাতেমার বিয়ে আলীর সাথে হবে। আলী এতদিন প্রস্তাব পাঠাই নাই বলে রহমানও কোনো সিদ্ধান্ত পাঠাই নাই। আজ আলী প্রস্তাব পাঠাইতে দেরি, রহমান এলহাম করতে দেরি হরে নাই। তোমরা কেউ রাগ করিও না, আমি নবী নিজের সিদ্ধান্তে ফাতেমাকে বিয়ে দিচ্ছি না, আমার মালিক রব্বুল আলামিনের সিদ্ধান্তে আলীর সাথে ফাতেমার বিয়ে দিয়ে দিলাম। এখন বিয়ে হয়ে গেছে। বিয়ে সিদ্ধান্ত কার? আল্লাহ। সিদ্ধান্ত আল্লাহর, বিয়ে হয়ে গেছে। রসুলের কোনো ছেলে নাই, ছেলে যেগুলো হয়েছিল সেগুলো নিয়ে গেছে। আল্লাহ বলেন, হাবিব আমি আপনার ছেলে বড় হইতে দিব না। কেন? বড় হইলে উম্মত হবে, নবী হতে পারবে না। নবী না হইলে আপনার ইজ্জতে আঘাত আসবে। আমি আল্লাহ আপনার ইজ্জতে সামান্যতম আঘাত সহ্য করতে পারবো না, কিন্তু আমি ফাতেমা দিয়ে আপনার আওলাদ কিয়ামত পর্যন্ত জারি করে দিব। এখন বিয়ে হয়ে গেছে, 2টা ফুল আসছে, একটার নাম হাসান আর একটার নাম হুসাইন। রসুলে আরবি গড়ে ঢুকলেন, তো আরবদের একটা জাতীয় খেলা আছে, কুস্তি খেলা, যেটা আপনার চিনেন মনে হয়, যেটাকে আমরা এখানে কি বলি? বলি খেলা বলি মনে হয় নাকি? সিডেঙ্গি খেলা, সিডেঙ্গি ভাষা আমরা বলি খেলা বলি, আপনারাও কি বলেন?
কুস্তি খেলা বলেন, এটা হচ্ছে আরবের জাতীয় খেলা। কোনটা? কুস্তি খেলা। সেই জন্য মুসা আলাইহিস সালামের জামানায়ও যান, কুস্তি খেলা আছে। আপনি ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যান, সেখানেও কুস্তি খেলা আছে। আমাদের রসুলের জামানায় যান, সেখানেও কুস্তি খেলা আছে। তো রসুলে আরবি আম্মা জান ফাতেমার ঘরে ঢুকে দেখে হাসান আর হুসাইন দুই ভাইয়ে কুস্তি খেলছে। আমার রসুল ঢুকা মাত্র ইমাম হাসানের পক্ষে নিয়ে নিছে। কার পক্ষে? হাসানের। হাসান হুসাইনকে কোমর ধরো, হুসাইনকে ডানে ধরো, হাসাইনকে বামে ধরো। মানে রসুল শিখিয়ে দিচ্ছে কোন জায়গায় ধরলে হুসাইন কি হয়ে যাবে, পড়ে যাবে। তা আম্মা জান ফাতেমা ভেতর থেকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাসান বয়সে বড়, হুসাইন বয়সে ছোট, আপনি হাসানের পক্ষে নিলেন, আপনার তো উচিত ছিল হুসাইনের পক্ষে নেওয়া। তো কামলিওয়ালা হাসি দিয়ে বলে, ফাতেমা, কে বলেছে হুসাইন একা? আমি যখন হাসানের পক্ষে নিতে লাগলাম, রহমান ডাক দিয়ে বললেন, জিবরিল, হুসাইন তো একলা হয়ে গেছে। রাসূল যখন হাসানের পক্ষে গেছে, জিবরিল তুমি হুসাইনের পক্ষে চলে যাও। একজনের পক্ষে ইমামুল মুরসালিন, আরেকজনের পক্ষে ইমামুল মালায়েকা। কারে বাদ দিবেন? বাদ দিবেন কারে? একজনের পক্ষে যখন সৈয়দুল আম্বিয়া চলে যায়, আরেকজনের পক্ষে সৈয়দুল মালায়েকা চলে যায়। আমার রাসূল হোসেন ফাতেমা কি মনে করেছো দুই শাহজাদাকে আমি হাসানের পক্ষে নিয়েছি বিদায় আমার হুসাইন একলা হয়ে গেছে? না না না, রহমান ডাক দিয়ে জিবরিলকে বলে, তুমি সিদরাতুল মুনতাহায় কি করো? আমার কামলিওয়ালা হাসানের পক্ষে নিয়ে নিয়েছে, তুমি গিয়ে হুসাইনের পক্ষে নিয়ে নাও। আমি যখন হাসানকে বলছি ডানে ধরো, তখন জিবরিল হুসাইনকে বলছে তুমি হাসানকে বামে ধরো। দুইজনে গাইডলাইন দিচ্ছি, এখানে কেউ একলা না, আমরা দুইজনের পক্ষে চলে গেছি। কেমন ছিল ওই দুই ফুল, ওই দুইটা ফুল কেমন ছিল আপনি আশ্চর্য হয়ে যাবেন। ফুল হয়ে গেছে কয়টা? দুইটা। এখন রইসুল মালাইকা ঢুকছে, হুসাইন দিলেন লাফ কার উপরে? কামলিওয়ালার উপরে। আমার রসুল ধরে ফেললেন। ওই দৌড়ে যে গ্রান নিয়ে উঠলাম, হুসাইন থেকে গ্রান নিচ্ছে। এখন যিনি মালাইকাতুল মাতার, বৃষ্টির ফেরেশতা, উনি অবাক হয়ে তাকিয়ে আছে। কত দৃশ্য দেখলাম, আজকে দৃশ্যটা অন্যরকম। ঘ্রাণ নিতে তো কখনো দেখি নাই, আজকে উনি কি নিচ্ছে? অনেকক্ষণ ঘ্রাণ নেওয়ার পর চুমু দিয়ে কাঁধের উপর দিয়ে দিচ্ছেন। কাঁধে হুসাইন খেলছে, আর রসুলে পাক যিনি মালাইকাতুল মাতার, ওনার সাথে কথা বলছেন। এই দৃশ্য দেখে উনি বলছেন, আতুহিব্বুহু ইয়া রাসূলুল্লাহ, আপনি কি ওনাকে ভালোবাসেন, হুসাইনকে ভালোবাসেন? আমার রসুল বললেন, নাম হুসাইন মিন্নি, ভালো না বেশি উপায় কি? হুসাইনটা তো আমারই, এই হুসাইন আমার থেকে, এটা আমার ফটোকপি, এটা আমার কপি। সেজন্য আপনাকে আরো বললে, সময় তো হয় না মোটামুটি, আরো বললে আমি একটু বলি যাই। আজকে যেহেতু গ্যাঞ্জাম চলতেছে, আমরা এদিকে এশকের বাগান বসাই দিই না। আমি আরো বললে, বুখারী শরীফের হাদিস। কিসের হাদিস? বুখারী শরীফের। ফাসাল্লা আবু বকরিন আল আসরা, সৈয়দুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়েছে। কিসের নামাজ? ফাখারাজা, উনি বের হয়ে গেছেন। ইয়ামশি, উনি হাঁটছে কার সাথে? মাওলা আলীর সাথে। দেখেন প্রেমটা, দেখেন ওনাদের মধ্যে। সৈয়দুনা সিদ্দিক আকবর আসরের নামাজ পড়ে উনি রাস্তায় হাঁটছে, আর ওনার সাথে সঙ্গী হিসেবে আছেন মাওলা আলিফ। আম্মা জান আয়েশা বলছে, আমি দেখতাম আমার বাবাকে প্রায় সময় দুই চোখ দিয়ে শুধু আলীরে দেখতে থাকে। প্রেম কারে কয়? সাহাবায়ে কেরাম থেকে শিখেন, সব সময় আলীর দিকে নজর। কিরে, আমি অবাক হয়ে যেতাম। আমি জিজ্ঞেস করতাম, বাবা আপনি তো কারো দিকে এভাবে তাকিয়ে থাকেন না, শুধু আলীর দিকে তাকান কেন? তখন সিদ্দিক আকবর বলেন, আয়েশা তুমি কি শোনো নাই, আমার রাসূল বলেছেন, নাজরু ওয়াজহি আলীন, আলীর দিকে তাকানো ইবাদত। সেই জন্য আমি আবু বকর সবসময় কার দিকে তাকায় থাকি? আলীর দিকে। তো উনি আলীর সাথে এত বন্ধুত্ব ছিলেন, আলী ছাড়া কোথাও যাইতেন না, কারণ আলীর দিকে তাকানো ইবাদত। জিকরু আলীন ইবাদত, আলী জিকির করাও ইবাদত। এটা কামলিওয়ালা বলছে। তো একসাথে হাঁটতে হাঁটতে যখন গেছে,
ফানাজারা আবু বকরিন, তো ফারা আবু বকরিন আল হাসানা, উনি দেখতেছেন ইমাম আলী মাকাম ইমাম হাসান ইয়ালআবু মা'আস সিবিয়ান, বাচ্চাদের সাথে খেলতেছে। কে? সৈয়দনা সিদ্দিকে আকবর দেখতেছেন কে খেলার মাঠে ইমাম হাসান খেলছে। উনি আর রাস্তায় দাঁড়ায় নাই, দিলেন দৌড়, দৌড়ায়া ইমাম হাসানকে ধরে চুমু দিয়া কাঁধে নিয়ে বলছেন, আলী ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলছি এই হাসান পুরাটাই নবীর মতো হইছে, তুমি আলীর মতো হয় নাই। শব্দ দেখেন, লা শবি আলী, আলীর মতো হয় নাই, শবিহুন নবী, পুরাটা কার মতো হইছে? নবীর মতো। তো মাওলা আলী এটা শুনে ইয়াদহাক, হাসতে শুরু করে দিয়েছেন। বললেন, সিদ্দিক আপনি যেটা বলছেন সত্যই বলেছেন। কেমন প্রেম ছিলেন, এগুলো প্রেমিক আলোচনা। দেখতে নবীর মতো, ওনারা চেহারা নবীর মতো, হাঁটা নবীর মতো, চলা নবীর মতো, খেলাধুলা সবগুলো করেন নবীর মতো। সেই জন্য সাহাবায়ে কেরাম যখন রসুল চলে গেছে, রসুল দেখার স্বাদ যেখানে জিবরিল 24,000 মিটাইতে পারে নাই, সেখানে সাহাবায়ে কেরাম কি মিটাইতে পারে নাই। তখন মাওলা আলীকে বলতেন, আলী দুইটা শাহজাদার একটু বের করে দাও। হাসনাইনে করিমাইনে বের করলে হাসান যদি আলাদা থাকতো মানুষ বলতো হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন যদি কোনায় থাকতো মানুষ বলতো হুসাইন দাঁড়িয়ে আছে। দুইজন যখন একসাথে দাঁড়াতো মানুষ বলতো যেন নবী দাঁড়ায় আছে। এরকম করে ওনারা বড় হয়েছেন। তো বলছেন, আতুহিব্বুহু, আপনি কি ভালোবাসেন? আমার রাসূল বলেন, বেশি ভালোবাসি। তখন ওই ফেরেশতা বলেন, ফা ইন্না উম্মাতাকা তাকতুলুহু, হাবিব আমি আপনাকে বলে যাচ্ছি আপনার উম্মত নাম দিয়ে এই হুসাইনকে শহীদ করে দিবে। ইনশিতা আরাইতুকাল মাকান আল্লাযী ইউকতালু ফি, যদি আপনি চান আমি উম্মে সালমার ঘরে বসে আপনাকে হুসাইনের শাহাদাতের জায়গা দেখাবো। তারপর বলছেন, ফাদারাবা বিয়াদিহি, হাতকে মাটির সাথে মাসলেন। ফাআরাহু তুরাবান আহমারা, উম্মে সালমা বলছে আমি দেখতে পেলাম লাল মাটি। ফাআখাযাতু, আমার রাসূল ওই মাটিটা নিলেন, মাটি নিয়ে উম্মে সালামার হাতে দিলেন। ফাসারাতু ফি সাওবিহা, মেয়েরা যেরকম শাড়ির কোনায় টাকা বাঁধে ওই রকম করে উনি ঠিক মাতলেন, মাটিটা মাতলেন। আমার রাসূল বললেন, উম্মে সালমা এই মাটি যখন রক্তে তাহাওয়ালাত হাযিহি তুরবা দামা, রক্তে পরিণত হবে, সেদিন আমার হুসাইন শহীদ হবে। ফাকুন্না নাসমাউ আন্নাহু ইউকতালু বিকারবালা, সাইয়্যিদুনা আনাস বলছে আমরা সবাই হুসাইন তখন কুলে সবাই জানি হুসাইন কারবালায় শহীদ হয়ে যাবে। হাসাইসুল কুবরার মধ্যে এটা আছে। এরকম বলতে গেলে আমার কথা শেষ হবে না। তাহলে হুসাইনের আলোচনা কয় বছর আগে? 50 বছর আগে শুরু হয়েছে। এখন আমি ঘটনার ভিতর ঢুকতে পারবো না, কারণ ঘটনা অন্য কারো হলে আমি ঢুকে আপনাকে বুঝাই দিতাম কিভাবে গলা কাটছে, কিভাবে আক্রমণ করছে। ঘটনাটা হুসাইনের, আমি সেই জন্য বলতে পারবো না, কারণ আমি এখানে গিয়ে আমি স্টপ হয়ে যেতে হয়। কারবালায় ঢুকলে আমাকে থেমে যেতে হয়, আমার কন্ট্রোল লেভেল এখানে আর থাকে না। বিদায় আপনারা অতিরঞ্জিত মনেও করতে পারেন, সেই কারণে আমি এই ঘটনার ভিতর যাব না। হুসাইনের গলা কেটে গেছে, বাস এতটুকু বলেন। হুসাইনের গলা কেটে গেছে, বল্লমের উপর উঠে গেছে। আল্লাহ কোরআনে বলছেন, লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, কখনো যারা শহীদ হয় তাদেরকে মরা বলবা না, বাল আহিয়া, বরংস জিন্দা। জিন্দা কে বলেছে? আল্লাহ বলেছে। তো জিন্দা মানে কথা বলতে হবে, জিন্দা মানে কানে শুনতে হবে। তো কানে না শুনলে আমরা বলি মরা, মুখে না বললে আমরা বলি মরা। তো আল্লাহ বলে কোন শহীদ এই পর্যন্ত কথা বলেছে কেউ বলে নাই, কিন্তু হুসাইন যখন বল্লমের উপরে হযরতে মিনহাল ইবনে আমার নবীর সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন আমি তো কারবালায় ঘটনা ঘটছে জানি না, ছিলাম দামেস্কে, হঠাৎ দেখলাম এজিদ বাহিনী মাথা কিছু খণ্ডিত মাথা বল্লমের উপর নিয়ে মিছিল করছে। যেহেতু উনি সাহাবী, হুসাইনকে তো দেখেছে, মাথা দেখে বুঝে গেলেন নবীর হুসাইন। ওনার মাথা মুবারক বল্লমের উপরে। কিসের উপরে? বল, উনি বলছে আমি দামেস্কের বাজারে। হযরত মিনহাল ইবনে আমর বলছে আমি দামেস্কের বাজারে। ওই মাথাগুলো নিয়ে ঘুরতেছেন। তখন একজন মুসলিম কোরআন শরীফ পড়তেছে। কি শরীফ?
কোরআন শরীফ পড়তে কি পড়তেছে? আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আল্লাহ কোরআনে বলছে আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, তুমি কি কোনো বুঝতে পারো নাই যে আসহাবে কাহফ এবং রাকিম হচ্ছে আমার নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে বেশি আশ্চর্যজনিত নিদর্শন। কে বলেছে? আল্লাহ। আসহাবে কাহফ 309 বছর গুহার ভিতরে, এটা আশ্চর্যজনক না? ঘুমায়া ছিলেন, আশ্চর্যজনক না? না খায়া ছিলেন, আশ্চর্যজনক না? তো আল্লাহ বলছেন আম হাসিবতা, তুমি এখনো বুঝো নাই আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম, আসহাবে কাহফ এবং রাকিম হচ্ছে কানু মিন আয়াতিনা আজাবা, আমার যত নিদর্শন আছে তার মধ্যে সবচেয়ে আশ্চর্যজনিত নিদর্শন হচ্ছে আসহাবে কাহফ ও রাকিম। তখন হযরতে মিনহাল বলছেন, যখন এই আয়াতটা পড়ছে আমি হুসাইনের মাথার দিকে তাকায়া দেখি, হুসাইন বলছে আজাবু মিন আসহাবিল কাহফি কাতলি ওয়া হামালি। এই বন্ধ কর, কিসের আসহাবে কাহফ? বড় আশ্চর্যজনক ঘটনা। এর চেয়ে বড় আশ্চর্য হচ্ছে আমার নবীর উম্মত পরিচয় দিয়ে হুসাইনের গর্দান কেটে হুসাইনকে বল্লমের উপর তুলে দেওয়া, এটা আসহাবে কাহফের চেয়ে আরো কোটি গুণ আশ্চর্য হয়ে গেছে। দামেস্কের বাজারে হুসাইনের মাথা কোথায়? উপরে, বডি কোথায়? কারবালায়। সেখান থেকে মাথা কথা বলতে আমি বলি নাই, এটা সরহ সুদূরের মধ্যে আছে, নুরুল আফসারের মধ্যে আছে, সিয়ার ও শাহাদাতাইনের মধ্যে আছে। তো বলছেন হুসাইনের মাথা কথা বলতে শুরু করে দিয়েছে। আমি মিনহাল ইবনে আমার নিজের কানে শুনছি, যখন এই আয়াত পড়ছে হুসাইন বলছেন আজাবু মিন আসহাবিল কাহফি কাতলি ওয়া হামালি, আমাকে হত্যা করা, আমাকে শহীদ করা, তা আসহাবে কাহফের চেয়ে বড় আশ্চর্য। কেন? আসহাবে কাহফের উপর নির্যাতন করছে মুশরিকে, আমার উপর নির্যাতন করছে দাড়ি টুপি জুব্বাওয়ালা। আসহাবে কাহফের গর্দান কাটে নাই, আমার গর্দান কেটেছে। আসহাবে কাহফকে শুলের মধ্যে চড়াই নাই, আমাকে বল্লমের উপর চড়ানো হয়েছে। এর চেয়ে বড় আশ্চর্য আর কিছুই নাই। তো হুসাইনের মাথা কথা বলে কি প্রমাণ করেছে? কোরআনের আয়াতের প্র্যাকটিক্যাল মডেল হুসাইন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে, শহীদ মরা নয়, শহীদ জিন্দা। কাতলে হুসাইন আসল মে মর গিয়ে यजीद, ইসলাম জিন্দা होता है। हर কারবালা কি বাত, হুসাইন কেটে হুসাইন মরে যায় নাই, হুসাইন জিন্দা হয়ে গেছে। यजीद জিতেও সেই দিন এমন হারছে কিয়ামত পর্যন্ত মানুষ লানত দিতেই আছে। রব্বে করিম আমাদেরকে কবুল করে নিক।